তোমার সাথে কি কি করছে, কি হয়েছে বললো তুমি? যা হবার তো হয়েছেই সবই, তাই না? কোনো কিছু তোর বাদ নেই, বলো বলো মা। এটা কবে, এটা কবে, কতদিন আগে আম্মু? নভেম্বর মাসে আমাদের এখানে পরীক্ষা, আমি 20 দিন বাড়ি ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে মাদ্রাসা ছুটি ছিল। হ্যাঁ, তারপরে আমি আবার এসেছিলাম সেদিনকে। হ্যাঁ, তারপরে আমি বাড়ি আবার এসেছিলাম এক সপ্তাহ পরে। হ্যাঁ, সেদিনকে এসে পড়েছে রাতে না, ভোরের দিকে আমি এসেছিলাম। আমি মাদ্রাসা চলে যাবো দাদুর সাথে। তখন আমি ভোরবেলা, হ্যাঁ, যে আমাকে আম্মু ডাকে। আমি বলছি আব্বু তো সবসময় ডাকে না, ডাকে। হ্যাঁ হ্যাঁ, যে আমি দিয়েছি, যে আমি বলেছি কি আব্বু, যে আমার আব্বু আমার সাথে বেটো করেছে। আমি তখন আব্বুকে এক কাটে মারিছি, দিয়ে আমি ওই ঘরে চলে গিয়েছি। আরে তোমাকে জড়াই ধরছিল? ওই খারাপ কাজও করেছে? আরে শুয়োরের বাচ্চা, আল্লাহ আল্লাহ মরণ দেয় না কেন আল্লাহ? ফোনের ভিতরে কিছু আছে, হ্যাঁ ফোনের ভিতরে লক করা আছে তো ভাই, আপনি একটু দেখে দিবেন। এদিকে সুজয় টাকাতে কইছি যত পাবলিক ছিল ওইখান থেকে বাড়ির সামনে। হ্যাঁ, ইনামুল ইসলাম না হক, ইনামুল হক জনি, ইনামুল না ইনামুল দর্শক ইনামুল হক। আমার মা যদি বাড়িতে বলে আমার কোনো ভরসা নেই, যে নিরাপত্তা নেই আমার বাবার কাছে আমি থাকবো, তাহলে প্রতিটা মেয়ে প্রতিটা বাবার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। কেউ বিশ্বাস করতে পারবে না তার বাপের প্রতি। আর একটা মেয়ের কাছে সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে বাপ। মেয়েরা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ছেলেরা কি করে জানি না, কিন্তু মেয়েরা মা ছাড়া বাবাকে বেশি ভালোবাসে। সেই বাবা যদি এরকম নিকৃষ্ট হয়ে যায়, পুরুষ ছাড়াও খারাপ হয়ে যায়, ছেলেবেলা কোথায় যাবে, কোথায় যেয়ে দাঁড়াবে? এই এলাকায় থাকতে দেবো। কোনো পুরুষকে বিশ্বাস না করো, তারা বাবাকে বিশ্বাস করে। আর আমি তার শাস্তি চাই, সে যেন মানুষের সামনে তার মৃত্যু হয়, কোন কোর্ট আদালত যেন তার শাস্তি না দেয়। 11 দর্শকের সামনে শাস্তি হবে। এইটা আর কেউ পারে না, মানে এটা না হয় যে আরেকটা মেয়ে। আমরা সবাই এনির পাশে আছি। এনির মা নেই, আমরা প্রথম সকাল থেকে বলছি এনি তোর মা নেই, আমরা 10 জন তোর মা হবো, কিন্তু তুই সত্যি কথা বলবি। ও সকালে সত্যি কথা বলেছে, বিকেলে ওকে ভয় দেখেছে বিষ খেয়ে মেরে ফেলবে, সেই জন্য এখন জুবান পাল্টে ফেলছে। কিন্তু আমরা এর বিচার চাই, যে বাপ যখন রক্ষকে ভক্ষ খেয়ে গেছে, আমরা একটা বিচার চাই। আজকে আমার বাপের কাছে মেয়ের হচ্ছে নিশ্চয়তা, তাহলে আজকে আমার ইজ্জত, আমার মেয়ের ইজ্জত কিভাবে থাকবে? আজকে রাস্তাঘাটে তো আমার মেয়ে ধর্ষণ হয়ে যাবে। আমরা এই জলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আমরা সমাজের কাছে বড় বড় উপরে যারা আপনারা আছেন, সাংবাদিক আছেন, ডক্টর ইন্দু স্যার আছে, ছাত্রন্দনের হাসপাত আছে, এদের কাছে আমরা চাই পুলিশটা যেন বিষয়টাকে ধামাচাপা না দিতে পারে। আমরা চাই শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকেন এই বিষয়টা যেন। আর এই অপরাধীদের আমরা এই গ্রামে থাকতে দেবো না, যেটা হয়ে যায় অপরাধীদের আমরা থাকতে দেবো না। কারণ যে মেয়ে বাপের কাছে নিশ্চয়তা থাকছে না, আমরা চাই আপনারা এটা বাংলাদেশ বিষয় ছড়াই দেন, এর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনার নাম? আমার নাম রিনা। ঠিক আছে। সাধারণ আওতায় না যায় সেটা নিশ্চিত করার জন্য সাংবাদিকদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, যেন সুষ্ঠু বিচারের মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে এই জিনিসটা বেরিয়ে আসে। এই আহ্বান আপনাদের কাছে জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। এলাকাবাসী আপনাদেরকে নিশ্চিত। আসলে আমার বিষয়টা জানা ছিল না, আমি এদিক দিয়ে এই রোড দিয়ে যাচ্ছিলাম আমার বাড়ি বেলগাছি। আমি জান থেকে শুনলাম যে এখানে একটা মেয়ের একটা দুর্ঘটনা ঘটাইছে তার বাবা, কিন্তু আসলেই ঘটনা সঠিক কিনা এইটা জানার জন্য কিছু কিছু বিষয় জানার দরকার। সেই জন্য আমরা এখানে স্থানীয় লোকজন তাকে মেয়েটাকে উদ্ধার করে তার হচ্ছে প্রশাসনের কাছে দিয়েছে। আমরা চাই
সঠিক বিচার হোক, কিন্তু যদি সঠিক হয় তাহলে সঠিক বিচার হোক, আমরা এটা দাবি করছি। কিন্তু এর কারণে কোনো বিশৃঙ্খলতা কেউ না করতে পারে সেদিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে, কারণ এটা হলো পুঁজি করে অনেকেই অনেক রাজনীতি হাসিল করতে পারে। এই জন্যই আইন আছে, আইন প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হোক, আমরা এটা চাই। সেই কারণেই এখানকার স্থানীয় জনগণকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এই মেয়েটিকে যার ভিকটিম তাকে উদ্ধার করে তার পুলিশ প্রশাসনের কাছে হ্যান্ডওভার করেছে, এবং পুলিশ প্রশাসনে আমরা তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আলোচনা হয়েছে, সঠিক ন্যায় বিচার যাতে হয় সেই দাবি জানাইছি। প্রশাসন ওসি সাহেব অফিস অফ ইনচার্জ নিজে ছিল, সে নিয়ে গিয়েছে মেয়েটাকে, ভিকটিমকে নিয়ে গিয়েছে। আইনগত যে ব্যবস্থা হবে যদি আইন ব্যবস্থা হবে সেটা আইনের গতিতে, কিন্তু কোনো উচ্ছৃঙ্খলতা যাতে কোনো ক্রমেই যাতে উচ্ছৃঙ্খলা না করতে পারে সেদিকে আমি জনগণকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। মাথা নিচু করতে তুমি